আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিবাহিত নয়, চ্যাংড়া মানুষ। আপনি কি জানেন এই কোম্পানিতে যারা চাকরি করে তারা সবগুলো বিবাহিত? অবিবাহিতদের আমরা নেই না। বিবাহিতদের নেয়ার সুবিধা হলো এরা সহজে বাড়ি যেতে চায় না, কারণ গেলেই তাদের বইয়ের খেসখাসানি শুনতে হয়। প্রয়োজনে অফিসেই থাকবো, কিন্তু বাড়ি যাবো না। আমারও সেই একই অবস্থা স্যার। আমাকে ইন্টারভিউ নেন, আমি যা চাকরি করতে চাচ্ছি। ঠিক আছে, আপনি যদি একটা বউ নিয়ে রচনা করতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। স্যার, কবার পাবো না মানে? আমার নিজ অভিজ্ঞতা থেকে করছি, শোনেন খালি আপনি। বউ একটি গৃহপালিত প্রাণী। এরা গিন্নি নামে পরিচিত। কেউ বাড়িয়ালি বলে, এক একজনে এক একটা বলে। এরা হামগো মতোই দুইটা হাত দুইটা পাই আছে, কিন্তু এদের চাপাটাই বেশি দেখা যায়। এরা যদি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যায় তখন একসাথে ভাবিরা যখন বসে তখন এরা এমন চাপা মারে, এই চাপা মারা সম্ভবই নয় ছেলেদের পক্ষে। এরা যখন হিন্দি সিনেমা দেখতে বসে তখন যদি আপনি বলেন চলো তোমাকে কেএফসি নিয়ে যাবো, তো তারা যাবে না। তারা বলবে তুমি বাসায় নিয়ে আসো, তবু আমি সিরিয়াল দেখবো। এদের কমন ডায়লগ হলো, আমি আছি বলে সংসারটা ঠিক আছে, যদি অন্য কেউ হইতো এতদিন সংসার ভেঙে ছিল চলে যাইতো। বাংলাদেশে 100%-এর মধ্যে 90%ই এই কথাটাই বলবে। আর বাংলাদেশে ছেলে নির্যাতন নামে কোনো কিছু নাই, কিন্তু নারী নির্যাতনের ঠিকই আছে। আসলে পুরুষদের আমাদেরই কপাল। নিঃসন্তান মেয়েরা এমন কান্নার অভিনয় জানে, ছেলে মানুষ পক্ষে সম্ভবই না। আবার যদি মনে করেন এদের যদি একটা বাংলাদেশ দেওয়া যায় তবে বলবে আমার আরও একটা বাংলাদেশ লাগবে। যদি এদের ভারত দেওয়া যায় তবে বলবে আমার ভারতের চেয়ে বড় একটা বাংলাদেশ লাগবে। ভেরি গুড, ভেরি গুড। আপনার রচনা শুনে তো আমার মন ভরে গেল। দাঁড়ান, আমার লেটারটা লিখতে যতক্ষণ লাগে আপনার চাকরি পুরো কনফার্ম। আপনি খালি বাইরে যেয়ে বসুন।